দেখতে দেখতে আমরা জন্মাষ্টমী তিথি ব্রত পালনের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। অষ্টমী তিথি লাগছে আজকে রাত্রিরে 3:40 এবং এটি থাকছে কালকে মানে 26শে আগস্ট সোমবার রাতের 2:49 পর্যন্ত। তা যাই হোক, আর আরেকটা বড় কথা, এই তিথি পড়েছে সোমবার। হ্যাঁ, যেটা আমার শুনে আসার কথা আর কি, সোম এবং বুধবার নাকি খুব ভালো একটা দিন এই জন্মাষ্টমী ব্রত পালনের জন্য। এই দুটো দিন পড়া নাকি খুব ভালো। আর আরও একটা ব্যাপার পাওয়া গেছে, এটি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে আগামীকাল 26শে আগস্ট। রোহিণী নক্ষত্রকেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য কালকে যে ব্রত পালন সেটি অত্যন্ত শুভ একটা যোগ। হ্যাঁ, যারা ব্রত পালন করে থাকেন তারা এই আজকে মানে 25শে আগস্ট রাত্রি 12টার মধ্যে নিরামিষ আহার গ্রহণ করে সবাই সেই ব্রত পালনের জন্য আর কি নিজেদেরকে প্রস্তুতি করে। হ্যাঁ, আর রাত্রি 12টার পরে আর তো কিছু খাওয়া চলবেও না, একদম উপবাস চলবে। আর পরের দিন এই উপবাস চলবে সারাদিনই। আর রাত্রির 12টা পর্যন্ত উপবাস থাকার পর গোপালকে বা যার শ্রীকৃষ্ণ আছে শ্রীকৃষ্ণকে অভিষেক করিয়ে তাকে নতুন পোশাক পরিয়ে তার সামনে মাখন মিশ্রি এবং ফলমূল দিয়ে তাকে ভোগ দিতে হবে। হ্যাঁ, আর কেউ তালের বড়াও দিতে পারে, মালপোয়াও দিতে পারে, কিন্তু ব্যাপার হলো যারা ব্রত পালন করছে তাদেরকে সেই রাত্রে আর ওই তালের বড়া বা মালপোয়াটা গ্রহণ করা যায় না, তাদের সেটা গ্রহণ করতে পারে না তারা। হ্যাঁ, পরের দিন তারা সেটা গ্রহণ করতে পারে। তা যাই হোক, আর পরের দিন গোপালকে অন্নভোগ দিতে হয়। সে যে যেমনভাবে পারে সেইভাবে সে অন্নভোগ দান করে, গোপালকে ভোগ দেয়। হ্যাঁ, বিভিন্নভাবেই দেওয়া যায়। অনেক রকম প্রিপারেশন আছে, সেইগুলো করে করা যায়। পঞ্চব্যঞ্জন, তারপরে মালপোয়া, পায়েস, লুচি, সুজি, হ্যাঁ, পোলাও, যে যেভাবে পারে সে সেভাবে গোপালকে ভোগ দেয়। আর যারা ব্রত করেন তারা এই দিনকে পারণের পর সকাল 9টায় পারণ, 9টা পর্যন্ত, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পারণ আছে। এই পারণের পর তারপরে তারা যারা ব্রত করছে তারা সেই গোপালের ভোগ গ্রহণ করে সেই ব্রত ভঙ্গ করে। তাই এই হলো আমাদের জন্মাষ্টমী পালনের সব বিধি আর কি। হ্যাঁ, তা যারা করবে এটা খুব মানে এই বিধি পালনের মধ্যে এত আনন্দ থাকে সে আর কি করে বলবো। আর যে দিনটা ব্রত মানে পুরো উপোস করে থাকা, যে দিনটা ব্রত পালন, সেদিনকে একটু কৃষ্ণের নাম গান জপ ধ্যান এর মধ্যে থাকলে খুব খুব একটা আনন্দের বিষয় মধ্যে মানে নিজেকে রাখা যায়। হ্যাঁ, আর কি বলবো, এইভাবেই আমরা আমাদের ব্রত পালন করতে পারি। যাই হোক, ব্রত সম্পর্কে যেটুকু জানি সেটুকু, আমি তো বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকু বললাম। তার সবাইকে সর্বশেষে আমাদের জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানালাম।